বিভাগেই প্রশ্ন করি, 5 দিন পার হয়ে যাওয়ার পর এখনো কেন প্রশ্ন করছেন মির্জা ফখরুল সাহেব যে প্রধানমন্ত্রী ভারত থেকে কি এনেছেন? আসলে কি মানে আপনারা বুঝতে পারছেন না নাকি বুঝতে চাচ্ছেন না? 3 মিনিট সময় কি দিয়ে এসেছেন সেটা তো স্পষ্ট, এটা তো গোটা দেশই জানছে। কিন্তু আসলে কি নিয়ে আসলেন? কারণ আমাদের তাদের সাথে আনসলভড ইস্যু তো একটা না, অসংখ্য ইস্যু। তিস্তা যেটা আপনি এবার আসেন, আমরা নৌ দিয়েছি, নৌ বন্দর দিয়েছি, আমাদের দুটো বন্দর তারা ব্যবহার করছে 18 থেকে। আমাদের রোড যেটা 550 কিলোর ভিতর দিয়ে 7 সিস্টারে যাচ্ছে সেটা দিয়েছি। তখন যখন এইগুলো দেয়া হয়, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, তখন অনেক প্রথমবার যখন দেয়া হলো রোড, তখন যখন শুল্ক আরোপের প্রশ্ন আসলো, তখন তৎকালীন সচিব যে কে ছিলেন আমার মনে পড়ছে না, তিনি বেশ বিব্রত হয়ে বললেন যে প্রতিবেশী যদি আঙ্গিনা দিয়ে হেঁটে যায় সেখানে কি, এ ধরনের একটা কমেন্ট হয়েছিল, এটা নিয়ে তখন প্রচুর কথা ছিল। আচ্ছা আসেন এবার কি পেয়েছি আমরা, ওইটার ট্যালি কোথায়? আজ পর্যন্ত কয় টাকা আসলে শুল্ক এখান দিয়ে চলে যাচ্ছে আনইন্সপেক্টেড গুডস? আপনার খোলারও এখতিয়ার নাই, ধরারও এখতিয়ার নাই, আপনি শুধু করিডোর হিসেবে ব্যবহার করছেন। তখনই আমরা কিন্তু শুনেছিলাম বাংলাদেশ ভারত হয়ে ভুটান এবং নেপাল রোডের কথা। 2016-তে এসে এটা আরও সরব হলো যে এই রোডটা বোধহয় পাওয়া যাবে, ঝুলেই আছে কিন্তু বোঝেন। এরপরে আসলো তিস্তা, মনমোহন সিংয়ের সময় তো অলরেডি ঘোষণাই করে দিল তৎকালীন ক্ষমতাসীন সরকার, মানে তৎকালীন ওনারাই, যে আমরা তিস্তার পানি আনতে যাচ্ছি, এবং ঠিক সময় মতো রাইট পার্সনকে দিয়ে ওটা রিফিউজ করে দেওয়া হলো। আবারও কিন্তু এইবার আনার কি পেয়েছেন আমি এক শব্দে বলি। আজকেই তো বোধহয় দেখলাম আপনাদের টিভি বা অন্য কোনো একটা টিভির কার্ডে যে ওই দেশের চিকিৎসা সহজে আপনি এখন চিকিৎসা নিতে পারবেন, আপনি ওটা পেয়েছেন, আপনি ওইটা পেয়েছেন, আপনি কিন্তু দিয়ে আসবেন। আপনার এই যে আমাদের সামনে একজন প্রখ্যাত চিকিৎসক দাঁড়িয়ে আছেন, তাদের এবং আমাদের যে স্থাপনাগুলো সেখানে তাদের যে চিকিৎসা হওয়ার কথা ছিল, সেই যে এটাকে বলে ট্রিটমেন্ট একটা মানে সেক্টর, যেটা প্র্যাকটিক্যালি এটাও একটা কর্পোরেট সেক্টর হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন বাংলাদেশে একটা হেলথ ট্যুরিজম যেটা হিউজ চাঙ্ক ইন্ডিয়াতে এই চিকিৎসাটা গ্রহণ করে, এটা উনি ইজি করে এসছেন, ওখানে যেন টাকাটা যায়। এর বাইরে আপনি যে রেল নিয়ে এসছেন, রেল যেটা উনি বললেন যে এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেন, বাংলাদেশের বাকি সব কিছু বাংলাদেশে, ওখানে একটা সুযোগ ছিল, এক ধরনের কন্ট্রোল ছিল। কিন্তু আপনি 1250 কিলোমিটার বা 950-800 এরকম রেল লাইন তৈরি হবে, লজিস্টিক্স হবে, সাপোর্ট দেয়া হবে, এটা কিন্তু পুরোটাই আপনার হাতের বাইরে। আমি রেল চুক্তি থেকে কী পেলাম কি দিলাম, এইখানে এই ধরনের একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে, সেখানে ওনারা ইন্ডিয়ান টাইমসের একটা উদ্ধৃতি দিয়েছে। ইন্ডিয়ান টাইমস 16ই জুনে প্রকাশিত একটা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়েছেন যে যদি 7 সিস্টার্সে কোনো ট্রাবল হয়, মাইন্ড ইট, এটা কিন্তু ওখানে প্রিন্টেড, যদি 7 সিস্টার্সের সমস্যা বা অন্য কোনো সমস্যা হয়, আপনি খেয়াল রাখেন সামরিক বা অন্যান্য যে সাপোর্ট সেটা এখান দিয়ে যায়, এটা সহজ হবে। এই যে কিছু কিছু জিনিস আছে, তিস্তা, এবার আসেন কতদিন বন্ধুত্ব রাখবেন? 2-2.5 কোটি মানুষ উত্তরাঞ্চলকে পুরো আপনি 10 কিলোমিটার নেমেছে আমাদের ভূগর্ভস্থ পানির মানে লেয়ার। আপনি যে পানি উঠে আসছে, এটা ভাইয়া চিকিৎসক হিসেবে অনেক বেশি জানেন, আর্সেনিক এবং অন্যান্য যেই ডিপ মিনারেলগুলো আমাদের খাওয়া উচিত না সেগুলোতে কিন্তু ভরপুর হয়েছে। আপনি আমাদের কৃষিতে, সরাসরি কৃষিতে যেই ধানটা হয়, ওই ধান 14% ডিক্রিজ করতে যাচ্ছে। তিস্তা প্রজেক্ট হচ্ছে, হবে, সেটা ভারতের সাথেই হোক, চীনের সাথেই হবে। আমি মাঝখানে একটা প্রশ্ন করি। আপনাদের দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করলে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে, ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সড়ক ও রেলওয়ে নেটওয়ার্ক আমরা দেখতে পাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন যারা বলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, আমার প্রশ্ন বিক্রিটা হয় কিভাবে? আপনারা কথায় কথায় বলেন দেশ বিক্রি হয়ে যাবে, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যাবে। দেশ যদি বিক্রি হয়, এক দেশ আর কয়বার বিক্রি হবে? দেশ আসলে এটা বিক্রি হওয়াটা আমি একটু জাস্ট আপনাকে এক্সপ্লেইন করি। এটা হচ্ছে দেশের ওপর থেকে দেশের মানুষের, দেশের ওপর থেকে দেশের সরকারের নিয়ন্ত্রণ চলে যাওয়াটা, এটা স্লোলি আপনার হাত থেকে সবকিছু বেরিয়ে যাওয়াটা। আপনি একটা এতখানি ম্যাসিভ পাওয়ারের
ভারত ইজ আ ম্যাসিভ পাওয়ার। বাংলাদেশের সাথে যখন আপনি তুলনা করবেন, তাদের নিজস্ব নিয়ন্ত্রণে, তাদের অর্থায়নে, এখন সেটাও এখন লোন হবে না কি হবে সেটা জানি না, যেই রেল লাইন তৈরি হবে, তাদের যে রেল যোগাযোগ যাবে, তার যে বন্দর যেভাবে ব্যবহার করছে, এরা যদি মনে করে যে এখানে ফার্দার আর কারো কিছু বলার নাই বা কিছু করার নাই, সেখানে কি আসলে সে থাকবে? অলরেডি আপনি আসেন, এই যে বাংলাদেশের এই নির্বাচনের আগে ভারত যেইভাবে খুব প্রকাশ্যে তাদের ইন্টারেস্ট শো করেছে বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য, একাধিকবার ওখানকার দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন যে ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে ভারতের নিরাপত্তার জন্য সেটা সহজ হয়। এর বাইরে আরও বহু মেকানিজম আমাদের এখানকার সাবেক হাই কমিশনার ছিলেন, তার বইয়ের মোড়ক উন্মোচনে আপনার এই শোতে আমি আলাপ করে গেছি সেইটা নিয়ে। তারা তো প্রকাশ্যে এই কথাগুলো বলেছেন, তারা তো বলেছেন আমরা আওয়ামী লীগের সাথে আছি, তারা বাংলাদেশের সাথে নাই তো, তারা বাংলাদেশের জনগণের সাথে নাই তো। এইখানে আপনি অ্যালার্মিং পয়েন্টগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বা এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশে ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু এক্সট্রিমিস্ট, তারা কিন্তু সেকুলার পলিটিক্যাল পিপল না, তারা ধর্মীয় কার্ড ব্যবহার করে এই জায়গায় এসেছেন এবং আবারও তারা ধর্মীয় কার্ড ব্যবহার করে টিকে আছেন। এই যে আসলো আপনার রেল যাবে আসবে, বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক দেশে যে কোনো রকম অকারেন্স কয় মিনিট লাগে তৈরি হতে, এবং সেইটা রক্ষার মানে জন্য যদি আবার তার পেছনে পেছনে যে আবারও যদি হেঁটে চলে আসে, বলার বহু কিছু আছে। আপনি স্বাধীন দেশে যেখানে আপনার ইন্সপেকশন নাই, যেখানে আপনার কন্ট্রোল নাই, সেখানে আপনি কিভাবে দিতে পারেন? যদি ব্যালেন্স হয়, আপনি যেটা বললেন বিশ্বের বিভিন্ন দেশে আছে, অবশ্যই আছে। ইউরোপে আপনি যান না, আপনার সেম কারেন্সি চলছে সব জায়গায়, আপনার লেন এবং দেন দুটো শব্দ আছে, এটা এইভাবে চলতে হবে। আপনি কেবল ভুটান আর দেবেন কেন আমাকে? শেষ করতে হবে জায়গা পর্যন্ত আপনি কি দিবেন এক লাইনে? আচ্ছা, এই যে ধরেন ভুটান রাজি না হয়তো এই চুক্তি হয়নি, তো ভুটান রাজি হবে কোত্থেকে? ভুটানের তো সাধ্যই নাই, ঠিক যেভাবে তিস্তা পাননি সেভাবে এটা পাবো না। আর আপনি বললেন আদানির কথা আসি, আদানি 94% প্রফিট করেছে 2023-তে শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে। 4.5 টাকাতেও আমরা ইন্ডিয়া থেকে বিদ্যুৎ এনেছি, 14.5 টাকাতেও এনেছি। খেয়াল রাখবেন, এই যে দিয়ে দেওয়া আর কত দিয়ে দেওয়া, এই দিয়ে মানে খালি দিতেই যাবো। ডাক্তার হাবিব